বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভোডাফোন থেকে জিওতে এমএনপি করে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনারা আপনাদের জিও পস প্লাস এজেন্ট আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে সেটাতে লগ ইন করবেন। আমি আমারটা করে নিচ্ছি। একটু সময় নিচ্ছে, এটা একটু সময় নেয়, নেটওয়ার্কের কারণে সময় নিতেই পারে। তো আমার এই এজেন্ট আইডিটা খুলে গেল। একটু টাইম নেবে। আর পজ সাইন্স সাকসেসফুলি, দেখুন এখানে সাকসেসফুল হয়ে গেছে। এরপর আপনারা উপরেই বাম দিকে কোণায় থ্রি লেনে ক্লিক করবেন এবং সেখান থেকে জিও ডিজিটাল কেওয়াইসিতে ক্লিক করবেন। তারপর সিলেক্ট করে মোবিলিটিতে ক্লিক করবেন এবং ডান করবেন। এরপর ডিজিটাল কেওয়াইসি আধার করে আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করে আধার কার্ডের এখানে কিউআর কোডটি আমি স্ক্যান করছি এবং নিচেই টিক চিহ্নর পর নেক্সট করতে হবে। তারপর ক্যাপচার ফ্রন্ট ভিউ, কাস্টমারের আধার নাম্বার বা আধার কার্ডের ফার্স্টে নিচের অংশটা প্রথমে ছবি তুলে নিতে হবে এবং তারপর ইউজ দিস ফটো ক্লিক করার পর নিচের অংশটা ক্লিক করে নিতে হবে। নিচের পার্টটা আমি নিয়ে নেব, পিছনে উল্টো করে তার নিচের পার্টটা নিতে হবে এবং ক্যামেরা বাটনে ক্লিক করতে হবে। ইউজ দিস ফটোতে ক্লিক করতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর ক্যাপচার কাস্টমার ফটোতে আপনার কাস্টমারের ছবিটি নিতে হবে। এখানে আমি কাস্টমারের ছবিটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর ক্যামেরা বাটনে ক্লিক করতে হবে। যখন সার্কেলের চারিদিকটা নীল কালার আকার ধারণ করবে তখনই আপনারা আপনাদের ক্যামেরা বাটনে ক্লিক করবেন। এরপর নেক্সট বাটন ক্লিক করতে হবে। তারপর ক্যাপচার এজেন্ট ফটো, আমি আমার নিচের ছবিটা নিয়ে নিচ্ছি। ছবিটা এখানে নিয়ে নিতে হবে। তারপর আপনার ক্রস বাটনে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে একটা কাস্টমার ওটিপি মোবাইল নাম্বার দিতে হবে। একটা যে কোনো মানুষের দিলেই হবে বা কাস্টমারের নিজস্ব পার্সোনাল নাম্বার দিলেও হবে। এটা মোবাইল নাম্বার কাস্টমার সিগনেচারের জন্য নেওয়া হয়। তো এক্ষেত্রে আমি একটা নাম্বার নিয়ে নেব। এরপর রিলেশনশিপ টাইপ সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর এখানে আদার মোবাইল কানেকশানে নো করতে হবে। তারপর ওটিপি আসার জন্য ওয়েট করতে হবে। দেখুন আমার উপরে ওটিপি চলে এসছে। তো এখানে কাস্টমার রিসিপ্ট ওটিপি, যে কাস্টমার নাম্বার দিয়েছিলাম সেখানেও একটা ওটিপি যাবে। সেটা রিসিপ্ট হচ্ছে কিনা দেখার পর সেখানে নেক্সট করতে হবে। নেওয়ার পর এখানে আপনি ভ্যানিটি করলে এখানে আপনার নিউ সিম ওপেন হবে এবং এমএনপি করলে এমএনপি হবে। তো আমরা এমএনপি করব। এক্ষেত্রে যে নাম্বারটি এমএনপি করা হবে সেই নাম্বারটি প্রথমে দিতে হবে, মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা এন্টার করব। এরপর ইউপিসি কোডটি এন্টার করব, যেটা 1900-তে ক্যাপিটাল লেটারে পিইউআরটি পোর্ট লেখার পর সেন্ড করার পর যে কোডটা আসে সেই কোডটাই লিখতে হবে। এমএনপি কোড, ভোডাফোনের কোড যেহেতু তাই ভিবি এসছে। আমি আমার কোডটি টাইপ করলাম। এরপর ইউপিসি জেনারেশন ডেট, যেদিন কোডটি আপনারা পেয়েছেন সেদিনের ডেটটা এখানে ক্লিক করে দেবেন। তারপর কোন সিম থেকে আসছেন সেই সিমটা ক্লিক করবেন। সিমটা প্রিপেড না পোস্টপেড ছিল, যদি প্রিপেড থেকে থাকে প্রিপেড ক্লিক করবেন। তারপর সেভ বাটনে ক্লিক করবেন। এরপর একটা নিউ জিও সিম নেবেন। নেওয়ার পর এখানে আপনি আপনার প্ল্যানটা সিলেক্ট করে দেবেন। আপনারা কোন প্ল্যানটা দিতে চান, এখানে বিভিন্ন রকম প্ল্যান আছে। আমি 239 টাকার প্ল্যানটা দিয়ে করতে চাই। তো সেক্ষেত্রে এখানে আপনার কুপনটা দেবেন 12345, সব ক্ষেত্রে এটাই দিয়ে দেবেন। তারপর আপনারা সিমটা স্ক্যান করে নেবেন। আমি সিমটা স্ক্যান করছি। করার পর এখানে সবগুলো চলে এসছে। এরপর এখানে একটা ইমেল দিয়ে নিচ্ছে।
এখানে আপনারা আপনাদের ইমেল দিতেও পারেন, আবার নাও পারেন, এটা প্রপারই অপশনাল থাকে। এবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে, তারপর ডিটেলস ভেরিফাই প্রসিড করতে হবে। এরপর কাস্টমারের মোবাইলে যে ওটিপিটি গিয়েছিল সেই ওটিপিটি এখানে লিখে দিতে হবে। আমি এখানে ওটিপিটা লিখে দেব। এরপর এজেন্ট ওটিপি দিতে হবে, অর্থাৎ এজেন্টের মোবাইলে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমি আমার ফোনের ওটিপিটা এখানে দিয়ে দেবো। এরপর সিমের আইসিসিআইডি নাম্বারটা দিতে হবে। এখানে সিমের ঠিক শেষটা বাদ দিয়ে তার আগের 5টা নাম্বার এখানে ইনপুট করতে হবে, অর্থাৎ আইসিসিআইডি নাম্বারের লাস্ট 5টা নাম্বার এখানে ডিজিট করতে হবে। এরপর ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল হওয়ার পর এখানে একটা ফর্ম আসবে, এই ফর্মটা সাবমিট করতে হবে, অর্থাৎ ব্যাক বাটনে ক্লিক করতে হবে। আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করলে এটা জমা হয়ে যাবে। জমা হওয়ার পর এখান থেকে আপনারা ক্যাশ বাটনে ক্লিক করবেন এবং ডান করে দেবেন, অর্থাৎ পেমেন্টটা সাকসেসফুল করে নিতে হবে। তো আমি আমার পেমেন্টটা সাকসেসফুল করে নিলাম। তো বন্ধুরা, আমার এমএনপিটি সম্পূর্ণ হলো। তো বন্ধুরা, এভাবেই আপনারা যে কোনো কোম্পানি থেকে জিওতে আসতে পারবেন এই প্রসিডিউরের মাধ্যমে। তো আপনারা এইভাবেই আপনাদের সিমটি প্রসিড করতে পারেন।